আগামীকাল চীনের বিপক্ষ কি হাইলাইন ডিফেন্স খেলবে বাংলাদেশ, যা বলল বাটলার। দেখুন, কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রেস কনফারেন্স ছিল স্থানীয় সময় দুপুর 12টায়। চীনের প্রেস কনফারেন্স একটু বেশি সময় ধরে হয়েছে, তাই বাংলাদেশের প্রেস কনফারেন্স শুরু হয়েছে মিনিট 15 পরে। বাংলাদেশ দলের অধিনায়ক আইফাদা খন্দকার ও হেড কোচ পিটার বাটলারের সঙ্গে সম্মেলনের মঞ্চে বসেন। বাংলাদেশ গ্রুপে রয়েছে শক্তিশালী চীন ও উত্তর কোরিয়া। দুই দলের আক্রমণ ভাগই বেশ শক্তিশালী। বাংলাদেশের ডিফেন্সের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস। এশিয়া কাপ নিশ্চিত করার পর থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে হাইল্যান্ড ডিফেন্সে খেলে অনেক গোল হজম করতে হয়েছে। এই পজিশনে গোলরক্ষক ও ডিফেন্সের মধ্যে ফাঁক থাকে অনেক। চীনের বিপক্ষে ডিফেন্স নিয়ে কোচ পিটার বাটলার বলেন, এমন দলের বিপক্ষে খেলতে হলে অবশ্যই ডিফেন্স ঠিক রাখতে হবে। সেই সাথে ডিফেন্সের কৌশলও। ডিফেন্সে 3 না 4-5 জন থাকবে, সেটা মাঠেই দেখা যাবে। বাংলাদেশ অধিনায়ক আইফেদা রক্ষণভাগের অন্যতম ভরসা। চীনের অনেক আক্রমণ তাকে সামনে থেকে সামাল দিতে হবে। কোচ বাটলার সরাসরি হাইল্যান্ড ডিফেন্স নিয়ে কিছু না বললেও অধিনায়ক অবশ্য বলেন, আমরা এখানে বেশ কিছুদিন ধরেই অনুশীলন করছি, দিনকে দিন অনেক উন্নতি করছি, আমরা হাইল্যান্ড ডিফেন্সেই খেলবো, যা খেলে এসেছি। আগামীকাল চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা 7টায় এবং বাংলাদেশ সময় দুপুর 2টায়। এই সময় সিডনিতে একটু বেশি বাতাস ও ঠান্ডা আবহাওয়া থাকে। সেখানে সন্ধ্যায় খেলা হওয়ায় ফ্লাইট লাইটের আলোয় খেলতে হবে ঋতুপর্ণাদের। বাংলাদেশ সিডনিতে 1 সপ্তাহ দিনের আলোয় সকালে অনুশীলন করেছে। এ নিয়ে বাটলার বলেন, এটা কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আমরা জুবলি স্টেডিয়ামে যে মাঠে অনুশীলন করেছি সেটাও অনেক ভালো। বাংলাদেশ নারী ফুটবল দল অনেক সাফল্য এনেছে গত কয়েক বছর। সাফল্য আনার পরও সুযোগ সুবিধা তুলনামূলকই কম, বিশেষ করে মাঠ নিয়ে ভুগতে হয় অনেক। অস্ট্রেলিয়ায় অত্যন্ত সুন্দর সুযোগ সুবিধা বাংলাদেশের। এরকম সুযোগ সুবিধা পেলে আরও ভালো খেলার সম্ভাবনা ও সুযোগ দুটোই বাড়ত। এ নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক আইফেদা কৌশলে উত্তর দেন। তিনি বলেন, গত কয়েক বছর ফ্যাসিলিটি বাড়ছে, আশা করি সামনে আরও বাড়বে। আগামীকাল মার্চের 3 তারিখ এশিয়ার 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেখা যাক ম্যাচটি কেমন উপভোগ্য হয়।